হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকের সকালটা ভীষণ সুন্দর, বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, একটু হাওয়া বইছে ঠিকই, তবে আকাশটা সামনে দেখুন পুরো নীল হয়ে রয়েছে আর একদম ঝকঝকে রোদ্দুর ঝলমলে একটা আকাশ। এখন একটু হাওয়াটা কম আছে ঠিকই, তবে দুপুরের দিকে একটু হাওয়াটা বাড়বে, তারপর বিকালের দিকে একেবারেই কমে যাবে। আজকে আর কাঞ্চনের অফিসে ছুটি নেই, দাদার ছুটি আছে, তাই ভাবলাম আমি আর ও আজকে একটু বের হব। এমনিতেও অনেকদিন বলছিল বাড়িতে আসবে, তবে সবসময় তো বাড়িতে আসে খুব একটা, আমি আর দাদা বাইরে ঘুরতে যাই না, মানে ও আর আমি একা একা আর কি। তো আজকে সেই সুযোগটা হয়েছে বলে যাব। এই বেডরুমটা গোছাবো, বিছানাও তুলবো, তাই মিহিকে আমি ক্রিবে তুলে দিয়েছি। ঘরটা ভালো করে পরিষ্কার করলাম, কুড়ু দিলাম। এই ফ্ল্যাটটা তো 7 তলার ওপরে, বাইরে থেকে ধুলোবালি উড়ে আসে না ঠিকই, তারপরেও ঘরের মধ্যে একটা ডাস্টিং তো হয়, তাই মাঝে মাঝে রুমাল দিয়ে একটু মুছে না দিলে বড্ড হাতে পায়ে ধুলো বাঁধে। বিশেষ করে ওয়াশিং মেশিন থেকে যখন আমি জামা কাপড়গুলো শুকানোর পর বাইরে আনি, দেখি হাতে একটা ডাস্টিং ডাস্টিং ব্যাপার থাকে। ওটা মেবি ফেব্রিক ডাস্টিং হতে পারে, তবে ওটা ধুলোবালি কিছুই নয়। যাই হোক, বেড আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। এরকম টান টান বেড দেখতে আমার ভীষণ শান্তি লাগে, আর এখন তো শীতকাল, মোজা পরেও তাই একটা কমফোর্টার পায়ে দিলে বেশ ভালো লাগে, ওই জন্য এখানে এটা দেয়া আর কি। এই যে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেল, বেডরুমটা ক্লিন হয়ে গেল, এবার যেন খুব শান্তি লাগছে। কদিন আগে ওই যে কাঞ্চন মাছ মাংস আনলো যে 1 মাসের জন্য, যেটা বাংলাদেশি দোকান থেকেই আনে মেইনলিও, তো সেখান থেকে না ফ্রোজেন একটু দেশি সবজি এনেছে, ঝিঙে এনেছে। ভেবেছিলাম ওইটা দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা তরকারি করে রাখবো, কিন্তু পরে ভাবলাম ঝিঙে যেহেতু নরম সবজি, তরকারিতে দিলে এমনিতেই অল্প হয়ে যাবে, তাই তার সাথে অন্য কিছু একটা করব। আপাতত ঝিঙেটা বসিয়েছি, ট্যাংরা মাছও ভাজা হয়ে গিয়েছে। আলু ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি মা করে, এটা ভীষণ ভালো হয়। যদিও মা মাঝে মাঝে যে কোনো দেশি পাঁচমিশালি মাছ দিয়েও করে, তবে অত ফ্রেশ মাছ তো আর এখানে পাওয়া যায় না, তাই যে কোনো ছোট মাছ দিয়ে করলেও মোটামুটি ভালোই খেতে হয়। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ঝিঙেগুলো সাইজ যেরকম ওরকম ভাবেই কেটেছি, যাতে দেখতে ভালো লাগে। আর এই ঝিঙে যেহেতু চোখলা ছাড়াই থাকে, তাই ওরা ক্লেম করে এগুলো না ধুলেও চলে সরাসরি, তাই আমি হালকা ডিফ্রস্ট করে এটাকে তরকারির মধ্যে অ্যাড করে দিই। ঝোল যখন ফুটে এলো, তখন এই ভাজা ট্যাংরা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো এবার ভালো ফ্রেশ পেয়েছে কাঞ্চন, তাই এরকম অল্প মশলায় কাঁচা ঝোলে রান্না করা যাচ্ছে। এমনিতে তো ঝোলের জন্য অল্পই জল দিয়েছিলাম, কিন্তু ঝিঙে তার থেকে তো অনেক জল ছাড়ে, এটা না আমি বুঝতে পারিনি, তাই দেখলাম ঝোলের পরিমাণটা আরো বেশি বেড়ে গিয়েছে। তাই গাঢ় করার জন্য আমি কয়েকটা আলু ভাবছি একটুখানি গলিয়ে দেব। এই ঝিঙেগুলো যে ফ্রোজেন হয়ে আসে, এগুলো জানেন তো তরকারিতে দেওয়ার পর একটুখানি শক্ত হয়ে যায়, আর এই ফ্রোজেন ঝিঙেগুলো এমন ধরনের হয়, এটা দিয়ে না ঝিঙে পোস্ত করা যায় না, শুকনো শুকনো মাখা মাখা কিছু করাও যায় না, ওই কারণে এরকম ঝালে ঝোলে রান্না করলে বেশি ভালো হয়। দিন শেষে সেই তো এগুলো ফ্রোজেন মাছ, তাই আপনি যতই ভাজুন না কেন এর মধ্যে কিন্তু একটা ফিশি স্মেল থেকেই যায়, তাই জিরে গুঁড়ো দিলে কিংবা ধনিয়া পাতা কুচি দিলে তার গন্ধটা একটু হলেও কম হয়। ওই তখন বললাম ঝিঙে অল্প একটু তরকারি হবে, তো আমি ভাবছি তার সঙ্গে একটুখানি ডিম করব। বাড়িতে বেশ টাটকা ফুলকপি আছে, ডিম ফুলকপির সেই যে একটা স্বাদ, শীতের ফুলকপির একটা অন্যরকম আমেজ। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নি, তার কারণ ওই যে ফুলকপির সঙ্গে ভেজে নেব, সবকিছু হলুদ নুন মাখিয়ে আমি আগে ভেজে নিচ্ছি। এই ফাঁকে মিহি ঘুম থেকে উঠে গেল, তাই ওকে আমি কাছেই রাখলাম, আর ঘুমের পর তো একটু কান্নাকাটি করে, কাছে রাখলে ওর একটু ভালো লাগবে। শুধু আলু দিয়ে ডিমের ঝোল বানালে তখন আমি আলুটার চোকলা ছাড়িয়ে সিদ্ধ করে নিই, তবে এটা যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, তাই ফুলকপির সঙ্গে সমস্ত মশলা আলু ভালো করে না কষালে রান্নার টেস্টটা না ঠিকঠাক আসবে না, ওই কারণে আমি সিদ্ধ করলাম না, বরং এরকম লাল লাল করে ভেজে নিলাম। আর সিদ্ধ ডিমগুলোকে আমি তো নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, সেই সাথে ছুরির মাথাটা দিয়ে গায়ে একটু আঁচড় কেটেছিলাম, যাতে মশলাগুলো ভালো করে ভেতরের মতো ঢোকে। আর ডিমের গায়ের ওপরটা এইভাবে কেটে দিলে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে দুদিকে হাতল বলা যে স্টিলের কড়াইটা শখ করে কিনলাম, ওটা রান্না করে দেখছি, ওটা যেহেতু অনেক
পাতলা বাটন, থিক বাটন হওয়ায় ওটা না বেশ তাড়াতাড়ি জ্বলে যায়। তবে এই কড়াইটা ওইটার তুলনায় বেশ 3-4 গুণ মতো ভারী, আর এটা যথেষ্ট ভারী হওয়ায় এটা রান্না করেও কিন্তু বেশ আরাম। আর ইচ্ছা মতো যে কোনো ভাবে খুন্তি নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে খাবার দাবার কষানো যায়। আর এই কষানো ব্যাপারটাই হলো আমাদের ইন্ডিয়ান রান্নার মেইন বৈশিষ্ট্য, যেটা ছাড়া তো কোনো রান্না টেস্টি হবে না। ওই দুদিকে হাতলওয়ালা কড়াইয়ে যেহেতু এরকম ভাবে কষানো যায় না, তাই জন্য এখন থেকে ভাবছি ওর মধ্যে পাতলা ঝোল ঝাল এগুলোই বানাবো। তবে মাংস বা এরকম কষা কিছু বানালে এই কড়াইটা সব থেকে বেস্ট। ডিম, আলু, ফুলকপি বেশ লাল লাল করে ভেজে নিয়ে প্রত্যেক দিনের যে বেসিক স্পাইসেস সেগুলোই দিয়েছি, আর তার সাথে কয়েক কিউব টমেটো। সুন্দর মতো সবকিছু এখন ভালো মতো কষাবো, যাতে করে বেশ ওপর থেকে তেল ভেসে আসে। অনেক বাড়িতেই ডিমের সঙ্গে সবজির যে কম্বিনেশন, এই ব্যাপারটা হয়ই না। যেমন আমার শ্বশুরবাড়ির কথাই যদি আমি বলি, আমাদের ওই বাড়িতে ডিমের সঙ্গে আলুই যা বড় জোর চলে। তবে আমাদের বাড়িতে আমার মাকে দেখেছি কচুরমুখী, আলু, ফুলকপি, বেগুন, এছাড়াও টমেটোর সাথে তো ওই পটল রয়েছেই। এই সব কিছু দিয়ে ডিমের ঝোল মা ভীষণ ভালো বানায়। ইভেন আমার শ্বশুরবাড়িতে জানেন উচ্ছে দিয়ে মাছেরও চল নেই, তবে আমাদের বাড়িতে কিন্তু উচ্ছে মাছের চল খুব ভালো আছে। তো আমি যেটা করি, মা এবং শাশুড়ি মা দুজনের রান্নাই আমি মিক্স আপ করে করি, যেটা আমার ভীষণ ভালো লাগে। দুজনের রান্নাই আমার কাছে অতুলনীয় লাগে। যাই হোক, ঝোলটা যখন বেশ সুন্দর মতো ফুটে এলো, তখন আমি একটুখানি ধনিয়া পাতা দিলাম। শীতের ধনে পাতা তো সবকিছু দিয়ে একেবারে জমে যাবে। আজকে হলো মঙ্গলবার, সকাল থেকে বেশ এলোপাথারি হাওয়া বইছে। গতকালকে বেশ ঠান্ডা ছিল, আর মেঘলা ছিল বলে ঠান্ডাটা একটু জাঁকিয়েই পড়েছিল। তবে আজকে আর ওরকম নেই, তবে আজকে এলোপাথারি হাওয়া বইছে। আমি প্রথম ভেবেছিলাম যে বাইরে যাওয়ার আগে একটুখানি চুলটা বেঁধে নেব, চুলটা ছেড়ে যাব, কিন্তু জানলা খুলে দেখলাম প্রচণ্ড হাওয়া বইছে, তাই চুলটা বেঁধেই যাব। আর মিহি ওদিকে ঘুমোচ্ছে। এখন বেলা 12টার মতো বাজে। ও সকালে উঠেছে, খেয়েছে, স্নান এখনো করায়নি, ঘুমোচ্ছে, ঘুমুক। আর এই ফাঁকে আমি রেডি হয়ে নিয়েছি, ওকে জাস্ট স্নান করিয়ে নিয়ে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আমি তো আজকে আর কিছু খাইনি, তাই ভাবলাম মেহি যেহেতু এখন ঘুমোচ্ছে, সেই সুযোগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বাইরে যাব, কখন না কখন ফিরবো, তাই একটু খেয়ে গেলে ভালোই হবে। যা যা রান্না করলাম এখন আমার ওগুলোর খেতে ইচ্ছে করছে না, কারণ আমার এখন ইচ্ছে করছে গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে। যাই হোক, একটা ডিম আমি ভালো করে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভেজে নিলাম, একটু তেল দিলাম বেশি, যাতে ডিমটা একটু ফ্লাফি হয়। এখন রান্না করি আর ভাবি, এই ডিম, এই মাছ মাংস, এই এত তেল মশলা দিয়ে কত রসিয়ে কষিয়ে রাঁধি। তবে মিহি পেটে থাকতে আমি তো এসব কিছুই খেতে পারিনি। তখন যে এত কষ্ট লাগতো, আর ভাবতাম আমি কি আর কোনোদিনও ভালো মন্দ খেতে পারবো না। তখন তো আমার মনে আছে, মিহি পেটে থাকা অবস্থায় আমি প্রথম 3 মাস শুধুমাত্র আলু চটকানো ভাত, আলু সিদ্ধ ভাত, মুড়ি ভেজানো জল এগুলোই খেতাম। তার কারণ সাধারণ জল খেলেও তো আমি উগড়ে দিতাম, আর এসব খাবার তো দূর কি বাত। যাকে সেসব অন্য কথা। তো এখন ডিমটা ভালো করে ভেজে নিলাম, বেশ কড়া করেই ভাজলাম। ভাতের সাথে ডিমটা নেব, আর কালকের একটু তরকারি রয়েছে ফ্রিজে, সেটা আমি এখন খেয়ে নিচ্ছি ভাতের সাথে। চলুন খাবারটা গুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে আমি মিহি আগে বের হই, দাদা আবার ওই পথে আসবে। উঠে গেছো? উঠে একা একা খেলা করছো তুমি বেবি? আমার বেবিটা কি ভালো, এই যে উঠে গেল, একবারও মামাকে ডাকলো না। একা একা সব পারো তুমি বেবি, একা একা সব পারো। বলি বাবলি, আমি সন্টুলি মন্টুলি গুন্টুলিটা। আজকে এত ঠান্ডা হাওয়া বইছে, তাই মুখে মাস্কটা পরে নিলাম যাতে করে ঠান্ডা একটু কম লাগে। মিহিকে আজকে ডবল টুপি পরিয়েছি, ডবল সোয়েটার পরিয়েছি, সবকিছু পরিয়েছি। মুখে হাত টাত দিলে, আদর করলে খুব একটা রেসপন্স এখন করছে না। তার একটাই কারণ, এটা হচ্ছে ঘুমের সময়। অনেকগুলো যেহেতু গরম গরম জামা কাপড় পরিয়েছি, তারপরে আবার ওই স্টলার কভারটা দিয়েছি, ওটাতে বেশ গরম হয়। তো ওই কারণে এখন বোধহয় ঘুমিয়েই পড়বে। যাক, ঘুমালেই ভালো। আমি খাওয়ার সময় প্রায় হয়ে গিয়েছে, আমি ওই লালা টেরেসে গিয়ে একবার ওকে খাইয়ে দেবো ওখান থেকে। আপনারা তো সবাই জানেন যে জাপানে বেশ টাইফুন হয়, মাঝে মাঝে এখানে টাইফুন হয়। তবে আজকে যে জোরে হাওয়া বইছে তা টাইফুনের থেকে কোনো অংশেই কম নয়। গাছের সব পাতা ঝরে গিয়েছে, আর মাটিতে পড়ে সব লুটোপুটি খাচ্ছে। এত সুন্দর ভাইব্রেন্ট কালার পাতাগুলোর। আর দেখুন, এক একটা পাতার সাইজ এত বড়, রীতিমতো মিহির থেকেও বড় ওই পাতার সাইজটা।
পড়ে গিয়েছে। এই দুটো গাছ এই জায়গাটা এত সুন্দর, সব পাতা আজকে পড়ে গেল। মানে আমাদের এই না এখনো দেখুন ওই গাছটার এখনো আছে, এখনো কিছুটা বেঁচে রয়েছে। আর প্রচুর সাফাই কর্মী বেরিয়েছে, যেহেতু আজকে হাওয়া হচ্ছে তাই প্রচুর সাফাই কর্মী বেরিয়েছে, ওনারা পরিষ্কার করছেন রাস্তাঘাট। ঢুকেই দেখি দাদা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। ওকে এক্স্যাক্টলি বলেছিলাম কোথায় দাঁড়াতে হবে, তো সেই মতো এসে দাঁড়িয়ে রয়েছে। আর আমি মিহির সোয়েটার টুপি এগুলো সব খুলে দিয়েছি। দেখলাম মিহির জন্য দাদা ক্রিসমাস উপলক্ষে একটা উপহার এনেছে। কি সুন্দর এই পুতুলটা, ও ডিজনি থেকে এনেছে। আমার দাদা আবার ভালো ভেলকি দেখাতে পারে, তো সেইটা দেখে মিহির তো খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, আমি আর দাদা এখন যাচ্ছি একটু খাবার খেতে। দাদা দুপুরে লাঞ্চ করেনি, তাই বললাম চল তোকে আমি দুপুরে লাঞ্চ করাবো। আর ও যেহেতু খাচ্ছে তাই আমাকে একটু কিছু একটা খেতে হবে ওর সাথে, তো তার জন্য আমরা এলাম একটা এরকম রেস্টুরেন্টে। এখানে আগে পরে আমরা অনেকবার এসেছি, এখানকার মেনু ড্রিঙ্কস সবকিছুই আমার খুব চেনা, তাই আমি দাদাকে একটা অন্য ধরনের রামেন রেকমেন্ড করলাম। ও রাজি হচ্ছিল না, কিন্তু আমি ওকে জোর করলাম, বললাম তোর টেস্ট আমি জানি, তুই কেমন খেতে ভালোবাসিস সেটাও তো আমি জানি, তাই ঝাল ঝাল এমন একটা কিছু তোকে আমি ট্রাই করাবো যেটা তোর খুব ভালো লাগবে। তো সেই মতো ওকে আমি একটা ঝাল ঝাল রামেন ট্রাই করাচ্ছি। আর ও যেহেতু খাচ্ছে তাই আমি না খেলে ওর বোর লাগবে, আর আমারও ভাল লাগবে না বোকার মতো বসে থাকতে, তাই আমি অল্প করে একটু খাবার অর্ডার করেছি। একটা স্কুইড ফ্রাই, সেই সাথে চিকেন দোন রাইস আমি অল্প একটু নিয়েছি। এখান থেকে বেরিয়ে আমরা আরেকটু ঘোরাঘুরি করলাম, মিহি ফিট করলো। তারপর ওই সামনে আরেকটা পাচিঙ্কো রয়েছে, এখানে বাচ্চাদের গেমিং সেন্টার আছে, তো সেখান দিয়ে একটু ঘোরাঘুরি করে দাদা ওই পথে বেরিয়ে গেল আর আমরাও বাড়ি চলে এলাম। এখনই সন্ধেবেলা, এই সময় তো আর কোনো কাজ নেই, এই টাইমটা আমি মেইনলি ফ্রি থাকি। আর মিহি এখন ঘুমোবে না, মিহি 8টার দিকে একবার ঘুমোবে, তারপর 9টা নাগাদ উঠে গিয়ে 11টার দিকে আবার ঘুমোবে। আর কাঞ্চন যেহেতু বাড়ি চলে এসেছে, ও ফ্রেশ হয়ে নিয়েছি, একটু খাওয়া দাওয়া করলো মিহিকে ওর কাছে দিয়ে। তাই আমি এখন আমাদের এই বছরের নতুন ক্রিসমাস ট্রিটা সাজাবো। বাজার দোকান সব জায়গায় গিয়ে দেখছি দোকানে ক্রিসমাসের সমস্ত জিনিসপত্র আউট অফ সেল হয়ে গিয়েছে। ইভেন জাপানিজ নিউ ইয়ার, যেটাকে এখানকার ভাষায় ওশৌগাৎসু বলে, তো সেটার জিনিসপত্র বাজারে উঠে গিয়েছে। এদেশে এই একটা মাস জুড়ে পুরোপুরি ক্রিসমাসের ভাইবস থাকে। সব জায়গায় দেখছি ক্রিসমাস ট্রি সাজানো চলছে, কোথাও কোথাও সাজানো হয়েও গিয়েছে। দোকান বাজারে গেলে বেশ ভালোই ভাইবস পাওয়া যাচ্ছে এই দেশে। তো আমার মনে হচ্ছে আমি বড্ড দেরি করে ফেলেছি, তো আজকেই এটাকে আমি সাজিয়ে নেব। আমার আগের ক্রিসমাস ট্রি, ওটা যেহেতু 60 সেন্টিমিটার ছিল, অনেকটাই ছোট এটার থেকে, এটার হাফ বলা যায়, ওই কারণে অর্নামেন্টসও অনেক কম ব্যবহার করতাম। তবে পুরনো মিলে এই বছরে আমার ক্রিসমাসের অর্নামেন্টস প্রচুর হয়ে গিয়েছে। এই জিনিসগুলো যেহেতু বাক্সের মধ্যে ভীষণ জড়সড় ভাবে প্যাকড হয়ে আসে, তো এগুলোকে না ভালো করে খোলার ব্যাপার রয়েছে। পাইন ট্রিগুলোকে চারিদিকে খুলে দিলে বেশ একটা ফ্লাফিনেস আসবে। এটা সেট করতে এত ঝামেলা, তো আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি, আর মহি একটু খেলখান করছিল, তো ওই কারণে সেট করা হয়ে গিয়েছে। তো আমি এখন অর্নামেন্টস গুলো লাগাচ্ছি, প্রচুর অর্নামেন্টস লাগিয়ে দিয়েছি, এখনো কিছু অ্যাটাচ করা বাকি রয়েছে। ক্রিসমাস ট্রি সাজানোটা ভীষণ ঝামেলার, যেহেতু একটু মাইন্ড খাটিয়ে করতে হয়, আর অনেক কিছু যেহেতু লাগানোর ব্যাপার থাকে, তাই একটু ঝামেলার মনে হচ্ছিল, ওই কারণে আমি প্রপারলি ভিডিও করতে পারিনি। তবে আপনাদেরকে এক্স্যাক্টলি দেখিয়ে দেবো যে কিভাবে সাজালাম, মানে কেমন ভাবে সাজিয়েছি সেটা দেখিয়ে দেবো। আর অল্প কিছু অর্নামেন্টস রয়েছে এখানে, এগুলো রয়েছে। লাইটিংটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, 2-3 দিন পরে, আর এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য এই যে 3টে রয়েছে, আর এই একটা প্যাকেট আছে, বাট এটা আমি দেবো না, এটা আমি ছোট্ট কোনো একটা গাছে দেবো। আপাতত এই 3টে কোথাও একটা দিয়ে। প্রথমে যখন সাজাচ্ছিলাম তখন যেন মনে হচ্ছিল আমার কাছে অর্নামেন্টস কম হয়ে গিয়েছে, তবে সব অর্নামেন্টস যখন আমি পুরো গাছ জুড়ে সাজিয়ে দিলাম, যেটা দেখতে এত ভালো লাগছে। আগের বারের ক্রিসমাস ট্রিটা না এত সুন্দর করে আমি সাজাতে পারিনি, তবে যত দিন যাচ্ছে অভিজ্ঞতাও বাড়ছে, তাই জন্য জিনিসটা বেশ সুন্দর হচ্ছে। নিচের দিকটা ডেকোরেশন এখনো বাকি, ওটা পরে করব।
যাই হোক, রাত এখন প্রায় 10টা মতো বাজে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। মিহির পাপা এখন ওকে স্কিন কেয়ার করে দিচ্ছে। আজকের আমি পারলাম না। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর এই বছরের ক্রিসমাস ট্রি সাজানো কেমন লাগলো আপনাদের সেটাও প্লিজ জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।